কালীগঞ্জ পলাশীর ঘোষপাড়ার মাঠে আপনাদের সবার, আমাদের শুধু কালীগঞ্জ ব্লকের কর্মীবৃন্দ নয়, সমস্ত উত্তর নদিয়া থেকে যারা যারা উপস্থিত হয়েছে তাদের সকলের কাছে, সকলের সাথে আজকে ওপরওয়ালার কাছে আমরা আমাদের মাননীয় বিধায়ক প্রয়াত লাল সাহেবের আত্মার শান্তির জন্য কামনা করছি। সত্যি লাল সাহেব খুবই হঠাৎ করে চলে গেলেন। আমরা কিভাবে জন্ম নিই আর কোন দিন আমাদের মৃত্যু হবে এই দুটো কিন্তু আমাদের হাতে থাকে না। আমরা জীবন যখন চলে তখন ভাবি যে আমরা খুব পাওয়ারফুল, আমাদের অনেক ক্ষমতা আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু যেটা মেন দুটো সিদ্ধান্ত যে কবে জন্ম নেব কবে মৃত্যু হবে সেটা কিন্তু ওপরওয়ালা নিজের হাতেই রাখেন, সেটা কাউকে আগে থেকে বলেনও না। তাই আমরা যখন দুঃখে করে বলি যে বুঝতেই পারলাম না মানুষটা গেল কি করে, এটা ওপরওয়ালার খেল, এটা ওপরওয়ালা বলে না। লাল সাহেব 72-73 বছর বয়স ছিলেন, শরীর অত ভালো ছিল না, কিন্তু আমরা কোনোদিনই কেউ ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি লাল সাহেব চলে যাবেন। তিনি কষ্ট পাননি, তিনি কাজের মধ্যে গেছেন, সেদিনও মিটিং করেছেন, কৃষ্ণগড়ে গিয়েছেন, এলাকায় মিটিং করেছেন, মানুষের সাথে তিনি মিট করেছেন, নিজের বাড়িতে নিজের স্ত্রীর সাথে নিজের বাড়িতে খাবার খেয়ে তিনি একটু হালকা কেশে তিনি বলেছেন আমার শরীর খারাপ লাগছে, আমাকে নিয়ে যাওয়া হাসপাতালে যেতে যেতেই তার প্রাণ কিন্তু তার দেহ থেকে ছেড়ে দিয়েছে। লাল সাহেব যেটা তারা বললেন, আমার প্রথম দেখা হয়েছিল লাল সাহেবের সাথে 2016 সালে যখন আমি এমএলএ করিমপুর হয়ে আসি। লাল সাহেব 11 সালে যখন মমতা ব্যানার্জির সরকার প্রথমবার আসেন, তখন সেই প্রথমবারে যে বাহিনী ছিল মমতা ব্যানার্জির, সেই বাহিনীর অনেক সেনাপতির মধ্যে সেটা আমরা 100 কত এমএলএ হয়েছিল, তার মধ্যে লাল সাহেব একজন ছিলেন। 11 সাল থেকে 16 সাল তিনি কালীগঞ্জের বিধায়ক ছিলেন। ধনঞ্জয় মদক আরএসপির এমএলএকে হারিয়ে তিনি এখানে প্রথমবার আমরা জিততে পেরেছিলাম কালীগঞ্জে। তারপর তিনি মাইনরিটি WB MDFC যেটা মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশনে ছিলেন, সেখানে 150 কোটিরও বেশি কিন্তু তিনি কাজের মান ছিল তার, 150 কোটির ওপরে। তিনি ওয়াকফ বোর্ডের মেম্বার ছিলেন এবং তিনি সংখ্যালঘু সমাজের জন্য সব সময় ভাবতেন। শুধু নদিয়া জেলার নয়, মুর্শিদাবাদের বলুন, সারা বাংলার লাল সাহেব কিন্তু সংখ্যালঘু সমাজের একটা নাম ডাকা লিডার ছিলেন। নাম ডাকা লিডার আমি বলবো, সবাই জানতেন নাসিরউদ্দিন আহমেদ লাল। এবং 16 সালে বিধানসভায় যখন আমাদের এখানে তিনি পরাজিত হন, হাসান এমএলএ হয়, তখন তিনি কিন্তু তার যেটা পেশা ছিল, তিনি আইনজীবী ছিলেন, তিনি ফিরে গেলেন সেই পেশায়। তিনি কৃষ্ণগড়ে একটা বাড়ি ভাড়া নিলেন এবং তিনি আমাদের সরকারি পিপি, গভর্নমেন্ট পিপি, তিনি মমতা ব্যানার্জির এতই আস্থাভাজন ছিলেন। গভর্নমেন্ট পিপি একটা খুবই স্পর্শকাতর রোল, একটা